আমি আল্লাহ তোমাদের মওত আমি আল্লাহ দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা ওই হায়াতি অবস্থাতে যখন তোমরা পৃথিবীতে থাকবে বান্দাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, দুটো জাতিকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। একটা হলো জিন জাতি, একটা হলো মানব। একটা হলো মানুষ আর একটা হলো জিন। আমি আল্লাহ ওই দুটো জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমার উপাসনা আরাধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। বান্দা তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত যদি না করো, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লস হয়ে যাবে না। বান্দারে যদি তোমরা আল্লাহর যদি ইবাদত যদি না করো, আল্লাহ পাক বলে ওয়ালাকাদ জারাগানের জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা ওই দুটো জাতির জন্য আমি আল্লাহ শাস্তির জায়গা রেখেছি। আমার আল্লাহ তাআলা এটা জানায়া দিয়েছিল, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আহসানু আমাল, তোমাদেরকে ভালো আমল করার জন্য। জোরে বলো বান্দারে যদি তোমরা ভালো আমল যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেছিল ওগো আল্লাহ আজিজুল গফুর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিও। আমার সোনা মানিক বন্ধুরা, আম্মাজিরা আমার শুনে যাও গো মা খালাও, দেখো কবর কঠিন জায়গা গবি। আবার নবী বর্ণনা দিলেন, আবার নবী মুস্তাফা জানাইয়া দিলেন, ওই কবরের মধ্যে যখন ওই ফেরেশতাটা এসে যখন হাজির হয়ে যাবে, ওই ফেরেশতাটা বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, বলো বলো তুমি কি আমল করে এসেছো, কি তুমি নেক আমল করেছো বলো। ওই ফেরেশতাটা তখন প্রশ্নটা করবে, দেখা যখন হবে তখন ওই বান্দাটা বলবে ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই ভয়ঙ্কর কবরের মধ্যে যা আমি তো দেখলাম এমন একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ দেখা গেল, আমি তো জীবনে কোনোদিন এরকম দেখিনি। মানুষের যদি মুমিনি একটা মরণ হয় সুবহানাল্লাহ, আর বেঈমানি মরণ যদি হয়, মানুষ যদি জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করেনি, ওই বান্দাদের জন্য মরণ হবে এমন হবে মালাকুল মাউত ফেরেশতা এসে যখন হাজির হয়ে যাবে, ওই মানুষটা দেখা যাবে সুবহানাল্লাহ, মালাকুল মাউত ফেরেশতাকে দেখি তার চোখ দুটো দাঁড়িয়ে যাবে, না ভাই ওই মানুষটা পায়খানা পেশাব করে দিবে। আম্মাজি আমার সোনা মানিকেরা শোনো, আমার নবী বলছেন যখন ওই ফেরেশতাকে দেখবে ভয়ে জড়সড় হবে, কবরের মধ্যে জড়সড় হয়ে যাবে। ওই কবরের মধ্যে যখন জড়সড় হয়ে যাবে, বলবে বান্দাও তুমি যা আমল করেছো ভালো করেছো না তুমি খারাপ আমল করেছো। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে ওই সময় তোমার বলা খাবে, বলা খাবে বলে শুনে নাও, তখন তুমি একবার তুমি লিখে দাও, বলবে ওগো আল্লাহ তাআলার ফেরেশতা বলো আমি এই সময় লিখবো, কেমন করে লিখবো বলো। এই জায়গায় লিখতে গেলে তো একটা কলমের প্রয়োজন হবে, এই জায়গায় লিখতে গেলে তো একটা খাতার প্রয়োজন হবে। আল্লাহর ফেরেশতা বলবে ও বান্দা শুনে যাও, শুনে যাও, এই যে তোমার শাহাদাতের আঙ্গুলটা তুমি দেখতে পাও, এই আঙ্গুলটা দিয়ে তোমার নামে আমল যা কিছু করেছো দুনিয়ার বুকে সব কিছু তুমি লিখতে আরম্ভ করো। জোরে বলো আজকে শুনে নাও, আজকে তুমি আমাকে যদি চোখে ফাঁকি দিয়ে দাও, জগতের মানুষকে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যেতে পারবে, লুকিয়ে যেতে পারবে। আমার মহান আল্লাহ তাআলা বলেছে বলে বান্দারি যখন তোমরা কবরে যাবে, ওই জায়গাতে গেলে তোমরা রিহাই পাবে না, চালাকি চলবে না, ওই কবরে তোমার পুরো চালাকি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা এই দুই কাঁধে আল্লাহ দুটো ফেরেশতা আল্লাহ পাক রেখেছি। আমার সোনা বন্ধুরা সরে যাও, দেখো আজকে যখন আমার চোখ থেকে তুমি ফাঁকি দিবে, মানুষের চোখে তুমি ফাঁকি দিয়ে দিবে, তুমি এটা জানবে আমার আল্লাহ তাআলা এই যে কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতা তোমার সব দেখছে। জোরে বলো আমার আল্লাহ তাআলা এই ফেরেশতা
আল্লাহ রেখেছে কারাবান কাতিবিন, কাতিব মানে হলো লিখনে वाला, আল্লাহর ফেরেশতারা লিখবে সুবহানাল্লাহ। এই ফেরেশতা দানকারীর ফেরেশতা লিখবে, তুমি নেক আমল করবে নেক আমলটা তোমার লিখবে, তুমি যদি পাপ গুনাহ যদি করো এই ফেরেশতা তোমার পাপ লিখে দিবে। আমার আব্বাজিরা শুনে যাও, আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে বান্দা ইবাদত করার জন্য। আমরা গোলাম মুসলমান, আল্লাহ পাকের ইবাদত করব। আমরা কেমন মুসলমান, একবার কবরকে করো স্মরণ করো গো। যদি তোমরা কবরকে স্মরণ করো, আমার আলিয়াল মুর্তজা তিনি বলেছেন বলে জগৎবাসী রে, যেই মানুষেরা দিনের মধ্যে 20 বার মরণকে স্মরণ করবে ওই মানুষটা অবশ্যই ঈমানদারি হবে। ওই মানুষটা দ্বারাই কোনো পাপ হতে পারে না, গুনাহ হতে পারে না, চুগলখড়ি হতে পারে না, বাটপারি হতে পারে না, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা পরের হক গ্রহণ করতে পারে না, পরের হক মেরে দিতে পারে না। সুবহানাল্লাহ। আবার নবী বললেন যখন ওই ফেরেশতাটা বলবে বলে লিখে দাও, তখন কবরবাসী বলবে ও আল্লাহর ফেরেশতা বলো বলো আমি লিখবো, তো আমার কলম কোথায় আছে? কলম তো লাগবে বলে তোমার এই শাহাদাতের আঙুলটা দেখতে পাও, এই আঙুল দিয়ে তুমি লিখতে আরম্ভ করো। বলবে আঙুল দিয়ে লিখবো তো আমি কালি কোথায় পাও? আবার ফেরেশতা বলবে বলে বান্দারে তোমার মুখে যে লালা আছে থুতু আছে একবার করে আঙুলটা লাগাও আর তুমি লিখতে লাগবে। তখন গলা গাবে বলো, ওই সময় কবরবাসী জিজ্ঞাসা করবে আল্লাহর ফেরেশতা বলো আমি লিখবো তো খাতা কোথায় পাবো? একটা তো পেজ দরকার হবে না, হবে না দরকার হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন এ জগৎবাসীরা শুনে নাও, ওই সময় যখন লিখতে বলা হবে সুবহানাল্লাহ, তোমাকে যে একটা নতুন পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হবে, কোন পোশাকটা পরিয়ে নিয়ে যাওয়া হবে বলো বলো? আমার সোনাবানিকেরা শোনো, আজকে পৃথিবীতে যখন তুমি ছিলে হায়াতি অবস্থায় ওই সময় তুমি নানান ধরনের পোশাক পরেছো। তোমার মনে গেছে তুমি সবুজ রঙের পোশাক পরেছো, তোমার মনে গেছে তুমি কালো রঙের পোশাক পরেছো, তোমার মনে গেছে সাদা পোশাক তুমি পরেছো। কিন্তু শুনে নাও, যখন তুমি শেষ নিঃশ্বাসটা যখন নিয়ে নিবে তখন তোমাকে একটা পোশাক পরানো হবে, ওই পোশাকটা হবে সাদা রঙের পোশাক। নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে। দলে গে দলে আসবে সবাই তোমাকে দেখিতে, নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে। দলে গে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। ভাবনি তুমি এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। ওই বান্দাটা বলবে আমি কোথায় কাগজ কোথায় পাবো? ওই সময় বলা হবে বলে আল্লাহর বান্দা গো তুমি এসেছো কবরের মধ্যে, এই যে তোমার দেখতে পাওয়া যায় যে সাদা রঙের পোশাকটা পরে এসেছো, যে কাপড়টা তুমি পরে এসেছো, এই কাপড়ের মধ্যে তুমি লিখতে আরম্ভ করো। যতই তুমি যাহা কিছু করো না করো, কবরে গেলে বলে ধরা তোমাকে পড়তে হবে, ওই জায়গায় তোমার কোনো চালাকি তোমার চলবে না। ওই সময় তখন বলবে ওগো আল্লাহ তাআলা আগে যদি জানতাম মওলা, তাহলে মওলা তোমার সব আমি দুনিয়াতে কাজ কর্মটা ছেড়ে দিয়ে তোমার ইবাদতি করতাম। বান্দা তখন ওই সময় যদি নেক আমল যদি করে থাকে লিখতে আরম্ভ করবে। তুমি 10 বছর হায়াত আল্লাহ তোমাকে দিয়েছে, 20 বছর আল্লাহ হায়াত তোমাকে দিয়েছে, 30 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 50 বছর তোমাকে হায়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে 90 বছর বয়স আল্লাহ দিয়েছে, 100 বছর আল্লাহ বয়স দিয়েছে। বান্দারে তুমি 100 বছরের মধ্যে তুমি যা করেছো সেই দিনে তোমাকে সব
লিখতে হবে। সেই দিনে যখন লেখা কমপ্লিট হবে, তুমি ভালো আমল যদি করো সেটাও লেখা হবে, খারাপ আমল যদি করো সেটাও লেখা হবে। বান্দারে সেই দিনে যখন লেখা কমপ্লিট হবে, একটা তক্তি বানায়া তোমার গলাতে লটকে দেওয়া হবে। ওই সময় যখন লটকে দেওয়া হবে, ওই ফারিস্তা দেখবে তোমার ওই আমলনামাটা ভালো না খারাপ, তোমার আমলগুলো ভালো আছে না খারাপ আছে। আন্দাজ যদি ভালো যদি হয় তাহলে তোমাকে মোবারকবাদ জানাবে, তোমাকে ভালো জানাইয়া দিবে বলে বান্দা এ কবরবাসী শোনো, আজকে আল্লাহ তাআলার তুমি যা কিছু আমল গুলো করে এসেছো, তুমি ভালো আমল করেছো, তোমাকে সালাম জানানো হলো। তুমি ভালো থাকো বলে তুমি সুখে থাকো, এই কবরে তুমি আরামের ঘুম ঘুমাবে। আর তোমার আমলটা যদি খারাপ যদি হয়, ভালো যদি না হয়, আল্লাহর ওই ফারিস্তা এমন জোরে একটা তোমাকে লাঠি মারবে, এ কপাল পোড়া আজকে তুই কবরে এসেছিস বলে আল্লাহ পাকের বিধান মানিসনি, আল্লাহ পাক যে কিছু বলেছে সেগুলো তুই মানতে পারিসনি। বলো তোমার কাছে কি কোনো নবী রাসূল যায়নি না কোনো দ্বীনের আলেম কেউ যায়নি? তোমরা কি সেটা শোনো না? এই কপাল পোড়া এই কবরে তোমার জন্য কঠিন আযাব হবে। আমাদের আমার সোনা মানিকেরাও, ও গো আমার মা খালা শোনো গো মা, রাতের বেলা অন্ধকার কবরে যাবে গো মা, দিন থাকতে করো তুমি উজালা। আমার নবী বললেন তারপরে ফারিস্তা যখন চলে যাবে, ওই ফারিস্তাটা যখন চলে যাবে আর আল্লাহ তাআলার আরো দুইটা ফারিস্তা আসবে, যেই ফারিস্তা দুটো প্রশ্ন করবে কবরে। করবে না করবে না? কবরে প্রশ্ন করবে। ওই কবরে তোমাকে প্রশ্ন করার জন্য আসবে মুনকার নাকির ফারিস্তা আসবে, সুবহানাল্লাহ। তার সঙ্গে আরো দুইজন ব্যক্তি আসবে, জোরে বলুন। আমরা জানি কবরে তিনজন আসে, তাই না? কে কে আসে বলুন তো? কবরে তিনজন, দুইজন ফারিস্তা মুনকার নাকির ফারিস্তা আছে, আর একজন ব্যক্তি আছে যিনি হলেন আপনার নেতা আমার নেতা জগৎগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ব্যক্তি এসে কবরে হাজির হয়, সুবহানাল্লাহ। খুতবাতে হাসমি মিয়া কিতাবের মধ্যে লেখা আছে, বলা হয় কবরের মধ্যে আরো একজন ব্যক্তি আসবে, সেটা হলো শয়তান, যেটা তোমাকে পৃথিবীতে হায়াতি অবস্থাতে তোমাকে বিতাড়িত করেছে, তোমাকে বিভ্রান্ত করেছে, কবর পর্যন্ত যাবে। আবার নবী বললেন সুবহানাল্লাহ, আমি প্রত্যেকটা মুমিন মুমিনাতের কবরে গিয়ে আমি নবী হাজির হয়ে যাই, জোরে বলো। আবার নবী বললেন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত, আমি প্রত্যেকটা নরনারীর কবরে গিয়ে আমি হাজির হয়ে যাই। ওই সময় আবার নবী বললেন আমার যদি উম্মত উম্মতিরা কবরে যায়, আমি নবী আমার উম্মত উম্মতিকে ওই কবরে আমি দেখতে পাই, জোরে বলো। ওই কবরে আবার নবী দেখতে পাই। তুমি যদি আশিকে রাসূল যদি হও, নবী বলা যদি হও, প্রেমিক যদি হও, আশিক যদি হও, নবীকে মাননে वाला যদি হও, নবীর সঙ্গে মহব্বত করনে वाला যদি হও, তাহলে তুমি নবীকে ওই কবরে দেখতে পাবে, জোরে বলুন। ওই কবরে দেখতে পাবে। যখন তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আবার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই সময় বান্দারে যদি তুমি আল্লাহ ওয়ালা যদি হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ পাকের বান্দা তুমি যদি সত্যি হও, ওই সময় তুমি ইমানদারি হলে বান্দা তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। আবার নবী বললেন যখন ওই প্রশ্নটা যখন শেষ হয়ে যায়, ওই ফারিস্তারা চলে যায়, আবার নবী বললেন আবার উম্মত উম্মতিরা শোনো, ওই সময় দেখা যাবে ওই কবরে যদি তোমার ভালো আমল যদি হয়, তোমার কবরটা যদি ভালো হয় বান্দা, তোমার দুনিয়াতে আমল যদি ভালো হয় তাহলে তোমার কবরও ভালো হবে। তোমার দুনিয়াতে আমল যদি খারাপ হয়, আমল যদি ভালো
ভালো যদি না হয় ও বান্দা তোমার ওই কবরটা কঠিন হয়ে যাবে। আবার নবী যেন বলতেছেন, আবার নবী বলছেন জগৎবাসীরা তোমরা শুনে নাও, জেনে নাও, কারণ ওই কবরের মধ্যে তোমার ভালোর দিক যদি না হয়, তোমার কবরটা যদি খারাপের দিকে যদি হয়, আবার নবী বলেন ওই ফারিস্তা চলে যাওয়ার পর আর দুটো ফারিস্তা আল্লাহ পাক পাঠাবেন ওই কবরের মধ্যে। ফারিস্তা আল্লাহ পাঠাবে ওই কবরের মধ্যে যেই ফারিস্তাটা আসবে, আবার নবী বলতে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, हाफिज मौलाना मिजानुर रहमान साहेब जिंदाबाद, हाफिज मौलाना मिजानुर रहमान साहेब। যাই হোক ভাবছি আমার দেখতে পেয়েছেন উনি চলে এসেছেন, আর আমি আগে বাড়বো না। সুবহানাল্লাহ, मोहब्बत एक बार दुरूद पढ़ना, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु मुहम्मद हरदम जबान से निकलो पाक नामे मुहम्मद हरदम जबान से निकलो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবা নবী বললেন ওই ফারিস্তা দুটো যখন আসবে কবরে, তো সুবহানাল্লাহ তাদের চোখ দুটো হবে অন্ধ, আর কানে হবে কালা, আর হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। ওই কবরে আসবে, আর কবরে আসার পরে কি হবে? সুবহানাল্লাহ, আর কিন্তু সবাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, দুইজন বক্তা দুই সাইড রকম বক্তব্য